আসসালামু আলাইকুম। আজকে তেলাপিয়া মাছ দিয়ে ডাঁটা আলুর একটি তরকারি রান্না করব। তো যেভাবে আমরা রান্না করি সেভাবে দেখানোর চেষ্টা করতেছি। এক এক এলাকায় এক একভাবে রান্না করে, তো আমরা যেভাবে রান্না করি সেটাই। তো এখানে ফার্স্টে মাছটাকে ধুয়ে হলুদ আর লবণ মেখে রেখেছি। তারপরে এখানে ডাঁটা আর আলু কেটে ধুয়ে রেখেছি, সাথে কিছু টমেটো দিব, কাঁচামরিচ ফালি করে রেখেছি আর ধনিয়া পাতা। আর যেসব মশলা ব্যবহার করব, হলুদ, লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন সব একটা বাটিতে করে আমি মিক্সড করে রেখেছি। তারপরে মাছটাকে প্রথমে ভেজে নিলাম দুই পাশ। আমরা বেশিরভাগ মাছই ভেজে খাই। তো তারপরে যেই মশলাটা সব মশলা একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। একটু টাইম নিয়ে কষাইতে হবে যাতে মশলার যেই কাঁচা গন্ধটা ওইটা না থাকে। তো মশলা কষানোর পরে এখানে ডাঁটা আর আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে বেশি কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। মানে সবজি মশলা যত কষানো হয় তরকারিটা খেতে ভালো লাগে, মানে ওটার স্মেলটা ভালো আসে আর কাঁচা গন্ধ থাকে না। তো কষানো হয়ে যাওয়ার পরে এখানে পানি অ্যাড করে দিয়েছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। ডাঁটা আর আলু দিয়ে যদি ঝোল করে তরকারি রান্না করা হয়, যে কোনো একটু বড় মাছ দিয়ে, ওই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। সব কিছুই ভুনা ভালো লাগে না, আবার সব কিছুর সাথে ঝোল ভালো লাগে না, আবার ভালো লাগে না। এক একটা তরকারি এক একভাবে রান্না করলে ওইটার স্বাদও ভিন্ন হয়। তো এটার সাথে যদি ভুনা করতাম সবজির সাথে, অতটা ভালো লাগতো না। তো এটা মানে বড় মাছের সাথে ডাঁটা আর আলুর ঝোলটা খুবই ভালো যায়। এটা যে কোনো বড় মাছ হতে পারে। তো টমেটো অ্যাড করে দিয়েছিল মাঝখান দিয়ে। মানে শীতকালে তরকারিতে একটু টমেটো বেশিই খাওয়া হয়, কারণ এই টাইমে টমেটোটা একটু বেশিই পাওয়া যায়। এমনি টাইমে খাওয়া হয় কিন্তু শীতকালে একটু বেশি হয়। তো তারপরে টমেটো দিয়ে মাছগুলা দিয়ে একটু ভালো মতো রান্না করে নিয়েছিল, প্রায় 4-5 মিনিটের মতো, যেহেতু ভাজা মাছ। তো তারপরে কিছুক্ষণ রান্না করার পরে কাঁচামরিচ যে ফালি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিল। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে, দিয়ে আর হয়তো বা 2-1 মিনিট রান্না করবে। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এভাবে যদি রান্না করা হয়, মানে এটা দিয়ে ভাত খাওয়া যায় শুধু, যদি মজা হয়। তো তরকারি হয়ে গিয়েছে। তারপরে শেষে এখন শীতকালে তো তরকারিতে একটু ধনিয়া পাতা ব্যবহার বেশি হয়। তো আমাদের ছাদে আম্মু কিছু ধনিয়া লাগিয়েছিল, তো সেখান থেকে, মানে এখনও বড় হয় নাই, তার আগে আম্মু ছিঁড়ে নিয়ে এসে আজকে টাটকা দিয়ে দিল তরকারির ভিতরে। আজকেই ফার্স্ট আর কি।